মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। ডাকে না কেন? হয়তো ভয় পায় আমার ভাইজানকে। কেন, আপনি পান না? চান্সই নাই। এইখান আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দেবো, আর কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নাই, কিন্তু গতকাল জান বাঁচানোর জন্য শুক্রিয়া। দেখেন, আপনারা সাবধান করে দিতেছে। আপনি আমার ভাইরে চেনেন, ঠিকই কিছু একটা করে ফেলতো। অকালে মরবেন আপনি। গুরু, রুমের প্রথম তোমার আসতে দেখছি, কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছি। তুই কিন্তু খুব বেশি বারবার তো ছোট। তোমার সাথে কিন্তু তারে হেভি মানাই। ফলো করছেন আমাকে? কই না তো, ওই রকেটও দিয়ে গেছে তো বাইক নিয়ে, ওর জন্য ওয়েট করতেছি। আমি না কোনো নাদান পারিন্দা না, ঠিক আছে? বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন। তোমাকে দেখার জন্য, তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন, আমি কি ডিস্টার্ব করতে না করছি? মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো। তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তো আমি তোমার বাসার থেকে উঠাই নিয়ে যাবো। আর ভাইজান, ভাইজানকে কি বলবো? তোমার ভাইজানের নিয়ে একটু প্যারা আছে বুঝছো। ঠিক আছে, দেখা যাবে। এখন যাই আমি। গুরু কিন্তু খুব বেশি বার বাড়তেছস। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছিস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই। যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি বেশি দিন টিকে না ভাই। তোর মতো কত আইলো আর কত গেল। আমার মতো অনেক আসছে আর অনেক গেছে, কিন্তু আমি আসি নাই ভাই। খোদার বান্দা, কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে। তুমি এখানে কি করতেছো? এই তো